নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবারও তোমাদের কাছে। তো তোমরা অবশ্যই সবাই জানো আমি বাড়ি থেকে ফ্ল্যাটে শিফট করেছি, কারণ এখানে আমার নোনা স্কুলের ভর্তি হয়েছে, নোনা এখানকার স্কুলে ভর্তি হয়েছে এবং তার নোনার পড়াশোনার জন্য। তো ফ্ল্যাটে এসেছি 3-4 দিন হয়ে গেল, আর ভীষণই কষ্টে আছি একটা ফ্রিজ ছাড়া, কারণ এই অত্যাধিক গরমে একটা ফ্রিজ না হলে একদমই চলছে না। তো সেই জন্যই বাবাই বললো দেরি না করে আর চলো ফ্রিজ একটা কিনেই ফেলি, কারণ আজ না হয় দুদিন পরে হলেও কিনতে হবে, কারণ ফ্রিজ ছাড়া একদমই চলে যাচ্ছে না, এত অত্যাধিক গরম। একটু ঠান্ডা জলই বলো আর খাবার দাবার একটু বেশি করে যে রান্না করে রেখে দেবো রাতের জন্য, তো সেটাও পারছি না, সব খাবার নষ্ট হয়ে যাচ্ছে। আর যেহেতু আমাকে নোনাকে দিয়ে আসা নিয়ে আসা স্কুল থেকে করতে হচ্ছে, তো সময়টা অনেকটাই লাগছে ওর জন্য। তো সেই কারণে একটা ফ্রিজ দেখতে চলে এলাম। বেশ ভালো লাগছিল, অনেক ফ্রিজই পছন্দ হচ্ছিল, বেশ ভালো লাগছিল ফ্রিজগুলো দেখতে। কিন্তু সব যেটা মানে সবচেয়ে ভালো লাগছে যেটা, তো সেইটা তো মানে আমাদের সাধ্যের বাইরে, মানে যে কোনো জিনিসই কেনা উচিত স্বাদ থাকবে সাধ্যের মধ্যে। তো সেই কারণে সবগুলোই বেশ ভালো লাগছিল দেখতে, জানো তো, ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক, আমাদের সাধ্যের মধ্যে থেকেই একটা ফ্রিজ কিনে ফেললাম। তো কোনটা কিনেছি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কোন ফ্রিজটা এখানেই আছে, যে তোমাদের যে ফ্রিজগুলো দেখাচ্ছি তো এর মধ্যেই আছে। তো কোনটা কিনলাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে এলাম একটুখানি দেখো এসিগুলো দেখতে। যদিও আমি ফ্ল্যাটে আসার আগেই বাবাই একটা এসি লাগিয়েছে একটা রুমে, তোমাদের সেটা দেখিয়েছি। তো এখানে এসে একটুখানি দেখছিলাম, দামটা বেশ অ্যাভেলেবেল, বেশ সুন্দর, বেশ দামটাও বেশ একদমই কম আছে এখানে। আর আমাদের অনলাইনে একটা সে কিনে নিয়েছে, তো দোকানটা বেশ ভালো, দামটা বেশ একদম খুব কমই এখানে জিনিসগুলোর। তো যাই হোক, পরের বার একটা তো আমাদের কেনা হয়ে গেছে এসি, তো এখন তো আর কিনবো না, পরের বার আর একটা অন্য রুমের জন্য যদি কিনি তো এই দোকানটা আবারও আসবো, কারণ এখানকার জিনিসগুলো দেখছি বেশ ভালো, খুবই সুন্দর। তো যাই হোক, একটা ফ্রিজ কিনে নিয়েছি আর বাদবাকি জিনিস সবই এখানে দেখছি। তো এখানে দেখলাম কুচিনাটা, তো রান্নাঘরের চিমনিটাও ভীষণই প্রয়োজন, এটা আমার রান্নাঘরে নেই, মানে কুচিনাটাও নেই, চিমনিটা। তো বেশ ভালো লাগছিলো চিমনিগুলো দেখতে। আর চিমনি তো লাগাতেই হবে, কারণ চিমনি না লাগালে রান্নাঘরের দফারফা একদম শেষ হয়ে যাবে, আর আমাকে ঘষে ঘষে দেয়াল থেকে তেল গাড়ি তুলতে হবে। তো অত কষ্ট তো করতে পারবো না, একটা চিমনি তো কিনতেই হবে। তো কী কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে, কারণ বুঝতেই পারছো একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় শিফট হওয়া মানে যে কতটা পরিমাণ, যে মানে কতটা খরচা মানে ব্যয়বহুল, যে মানে সেটা আমরাই বুঝতে পারছি। তো যাই হোক, জিনিসগুলো বেশ ভালো লাগছিলো দেখতে, বসে বসে জিনিস দেখছিলাম ঘুরে ঘুরে, মানে না কিনলেও যে কোনো জিনিস দেখতে বেশ ভালো লাগে দেখতে। আর আমি তো বসে বসে ভিডিও করছি আর দেখছি সমস্ত জিনিস ঘুরে ঘুরে, আর বাবাই ওইদিকে বিল পেমেন্ট করছে ফ্রিজে। বর্তমান যুগটা এমনই হয়ে গেছে, তো ফ্রিজ এসি এইগুলো ছাড়া সত্যিই ভাবা যায় না। তো তাই বলছি সবাই বেশি বেশি করে বন্ধুরা গাছ লাগাও, একমাত্র গাছই বাঁচাতে পারে আমাদের এই মানব সভ্যতাকে। তো গাছ এখন মানে অত্যাধিক গাছ কাটা হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, যার ফলে আমাদের মানব সভ্যতা দিন দিন ধ্বংসের দিকে এগোচ্ছে। তো যাই হোক, মানুষের দিন দিন জানি না কি অবস্থা হবে, কোন দিন না আমাদের এই মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো বেশি বেশি করে গাছ লাগাও, পৃথিবীটা বড্ড রুক্ষ হয়ে গেছে। তো গাছই একমাত্র বাঁচাতে পারে আমাদের, তা না হলে আগে এত এসি ফ্রিজ এগুলোর এত প্রয়োজন ছিল না। আজকে বর্তমান যুগে যা প্রয়োজন এই জিনিসগুলোর, তো আগে এত প্রয়োজনই ছিল না, কারোর ঘরে এসি বলো ফ্রিজ বলো কিছুই ছিল না। তবু তো তখন মানুষ বাঁচতো বলো, এবং ভালোভাবে বাঁচতো। তো যাই হোক, ভিডিওটা আজ এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর গাছ লাগাও, প্রাণ বাঁচাও। সবশেষে একটাই কথা বলবো, টাটা বন্ধুরা।